বুদ্ধিমান মানুষেরা যে 7টি ভুল কখনোই করেন, আপনি কি জানেন একটি মাত্র ভুল আচরণ আপনার পুরো ইমেজটাই নষ্ট করে দিতে পারে? আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, জ্ঞানের উৎস স্কুল নয়, বরং আজীবন শেখার প্রচেষ্টা। আর সেই জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক বুদ্ধিমত্তা। এই ভিডিওতে আমরা জানব এমন 7টি আচরণ যা সচেতন, আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান মানুষরা কখনোই করেন না। এগুলো এমন আচরণ যেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারলেই আপনি হয়ে উঠবেন একজন সামাজিকভাবে দক্ষ ও সম্মানিত মানুষ। মনে রাখবেন, একবার কেউ আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা পেয়ে গেলে সেটা মুছতে একটা জীবন লেগে যেতে পারে। তাই সাবধান হন, সচেতন থাকুন। প্রতিটি আচরণের পেছনে লুকিয়ে আছে বাস্তব উদাহরণ, মনস্তান্ত্রিক বিশ্লেষণ আর উপদেশ, যা আপনার ব্যক্তিত্ব ও পেশাগত জীবন বদলে দিতে পারে। এমন আরো জীবন বদলে দেওয়ার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শব্দের শক্তি। আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরো নতুন ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে। চলুন তাহলে শুরু করি আর মিলিয়ে দেখে নিন আপনি কখনো এই ভুলগুলো করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আজ থেকে পরিহার করার কাজে লেগে যান। প্রথম ভুলটি হলো সব সময় কথোপকথনে আধিপত্য বিস্তার করা। সব সময় এমন কেউ থাকেন যিনি নিজের কথা বলতেই ব্যস্ত থাকেন, অন্যের কথা শোনার সময় দেন না। অথচ কথোপকথন একটি দুইমুখী রাস্তা। শোনার এবং বলার ভারসাম্য থাকা দরকার। সামাজিকভাবে বুদ্ধিমান মানুষরা মনোযোগ দিয়ে শোনেন, চিন্তা করে উত্তর দেন এবং এমন প্রশ্ন করেন যা অন্যদের মতামত প্রকাশে উৎসাহিত করে। এতে বোঝানো হয়, আমি তোমার কথা শুনছি এবং মূল্য দিচ্ছি। আপনি যদি কথার আধিপত্য না করেন, বরং অন্যদের কথা বলার সুযোগ দেন, আপনি ইতিমধ্যেই সামাজিক বুদ্ধিমত্তার বড় একটি দিক অনুশীলন করছেন। দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। আমরা অনেক সময় সীমিত তথ্য দেখে মানুষের সম্পর্কে ভুল ধারণা করে ফেলি, কিন্তু সামাজিক বুদ্ধিমত্তার মূল হচ্ছে মানুষের আচরণের পেছনের কারণ বোঝার চেষ্টা করা। যারা সামাজিকভাবে সচেতন তারা আগে বোঝেন, পরে বিচার করেন। তারা জানেন প্রতিটি মানুষের জীবনে এমন অনেক কিছু চলছে যা বাইরে থেকে বোঝা যায় না। আপনি যদি মানুষকে সময় দেন এবং তাদের সত্যিকারের অবস্থান বোঝার চেষ্টা করেন, তবে আপনি অনেকের চেয়ে এগিয়ে। অন্যের অনুভূতি অবহেলা করা। মানুষের আবেগ সংক্রামক হতে পারে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই সামাজিকভাবে বুদ্ধিমান মানুষরা অন্যের অনুভূতিকে অবহেলা করেন, বরং সম্মান করেন। তারা সহানুভূতিশীল হয়ে একটি নিরাপদ আবেগী পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ খোলামেলা ভাব প্রকাশ করতে পারে। এতে সম্পর্ক আরো দৃঢ় হয়। নিজের মতামতের প্রতি অতিরিক্ত কঠোর থাকা। বিশ্ব নানা মত ও বিশ্বাসে পূর্ণ। আপনার ভাবনা যেমন সত্যি হতে পারে, তেমনি অন্যের ভাবনাও যুক্তিসঙ্গত হতে পারে। সামাজিক বুদ্ধিমান মানুষরা মতবিরোধে উত্তেজিত হন না। তারা শ্রদ্ধাশীল বিতর্কে বিশ্বাস করে এবং নিজেকে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করেন। আপনি যদি নমনীয় মানসিকতা নিয়ে চলেন, তবে আপনি ইতিমধ্যেই সামাজিক সচেতন এক ব্যক্তিত্ব। নিজের যত্নে অবহেলা করা। নিজেকে সময় না দিলে অন্যের জন্য যথেষ্ট সময় দেওয়া সম্ভব নয়। সামাজিকভাবে সচেতন মানুষরা জানেন নিজের মানসিক ও শারীরিক সুস্থতা আগে নিশ্চিত করতে হয়। তারা বিশ্রাম নেন, নিজেকে ভালো রাখে এবং বুঝে চলে। এভাবে অন্যের সঙ্গে সম্পর্ক ভালো রাখা সম্ভব। সীমারেখা টানা। সীমারেখা টানা মানে হলো নিজের প্রয়োজন, সময় ও সম্মানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। এটি সম্পর্ক নষ্ট করে না, বরং আরো দৃঢ় করে। সামাজিকভাবে বুদ্ধিমান মানুষরা না বলতে শেখে,
এবং অপরাধ বোধ ছাড়াই তা করে। এতে তাদের আত্মমর্যাদা বজায় থাকে এবং সম্পর্কেও স্পষ্টতা থাকে। শরীরী ভাষার সংকেত উপেক্ষা করা। শুধু মুখে বলা নয়, যোগাযোগ হয় চোখের চাহনি, ভঙ্গি, শব্দের টোন এবং নীরবতার মাধ্যমেও। সামাজিক বুদ্ধিমান মানুষরা এই অশব্দ বার্তা বুঝতে পারে এবং তা অনুযায়ী প্রতিক্রিয়া জানায়। এতে তারা গভীরতর সংযোগ গড়তে পারে। আপনি যদি কারো শরীরী ভাষা লক্ষ্য করেন এবং তার ইঙ্গিত বোঝার চেষ্টা করেন, আপনি নিঃসন্দেহে সামাজিক বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ দিক চর্চা করছেন। ড্যানিয়েল গোলম্যানের মতে সামাজিক বুদ্ধিমত্তা মানে এমন আন্তঃব্যক্তিক দক্ষতা যা অন্যকে প্রভাবিত করতে সাহায্য করে। এটি একদিনে অর্জন করা যায় না, তবে চর্চার মাধ্যমে প্রতিদিন একটু একটু করে বাড়ানো সম্ভব।